ওসমান হাদিকে যারা গুলি করেছে তারা শুধু ওসমান হাদিকে গুলি করে নাই, তারা বাংলাদেশকে গুলি করেছে, বাংলাদেশের লক্ষ কোটি জনতাকে গুলি করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। ওসমান হাদিকে যারা গুলি করেছেন তারা শুধু ওসমান হাদিকে গুলি করেন নাই, তারা গুলি করেছেন এদেশের সাধারণ মানুষকে, লক্ষ কোটি মানুষকে, লক্ষ কোটি মানুষের ভাইকে, এ দেশকে গুলি করেছেন। যারা ওসমান হাদির মতো লোকেদেরকে নির্মূল করতে চায় বাংলাদেশে, তারা মূলত বাংলাদেশকে নির্মূল করতে চায়। তারা বাংলাদেশের দখলদারিত্ব, চাঁদাবাজি, রাহাজানি টিকিয়ে রাখতে চায়। কারণ ওসমান হাদিরা চাঁদাবাজদের জন্য হুমকি, কিন্তু তারা ভুলে গেছে যে এক ওসমান হাদিকে হত্যা করে, এক ওসমান হাদিকে গুলি করে বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণে বাধা সৃষ্টি করতে পারবে না। তারা ভাবতেছে ওসমান হাদি, হাসনাত আবদুল্লাহ এইরকম দেশপ্রেমিক ব্যক্তিদেরকে যদি হত্যা করা যায় বা স্টপ করে দেওয়া যায়, তাহলে হয়তোবা তাদের চাঁদাবাজি, তাদের সন্ত্রাসী কার্যক্রম স্মুথলি চালাতে পারবে। কিন্তু এটা কখনোই বাংলাদেশে সম্ভব হবে না ইনশাআল্লাহ। ওসমান হাদিকে কারা গুলি করেছে, কে গুলি করেছে, এটা হয়তো তদন্তের পর বেরিয়ে আসবে। কিন্তু এই গুলি শুটারকে যারা সমর্থন দিয়েছে বা যারা ওসমান হাদির আহতর কথা শুনে উল্লাস প্রকাশ করতেছে, তাদেরকে বাংলাদেশ থেকে বয়কট করতে হবে এবং তারা বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আগামী স্বপ্ন বাস্তবায়নের জন্য ওসমান হাদি, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারার মতো ব্যক্তিদের খুব প্রয়োজন। তারা কোনো একক ব্যক্তির সম্পদ না, তারা হচ্ছে বাংলাদেশের সকলের সম্পদ। তাদেরকে বাংলাদেশে আরও নিরাপত্তার সাথে থাকার সুযোগ করে দিতে হবে।